হ্যালো ফ্রেন্ডস, আমার ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, আজকে হলো আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান। সেটা হচ্ছে আমার দেওরের মেয়ের আজকে অন্নপ্রাশন। এখন তো আমরা সবাই সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। এখন ওর চানের পর্ব হবে, তারপর অন্নপ্রাশন শুরু হবে। চান করার পর আমরা সবাই নাচতে নাচতে একটু ওকে নিয়ে টই টই করে ঘুরবো। সেই ঘোরার সাথে সাথে ব্যান্ড পার্টিও আসবে। এটা হচ্ছে একটা মজা করার উপমা। রাত্রেবেলা কি করব, রাত্রেবেলা তো রিসেপশন হবে, রাত্রেবেলা কি করব না করব সবই শেয়ার করব তোমাদের সাথে। এখন আমরা চলো কি করছে আমার রুষা দেখি গিয়ে। এখানে সেটআপটা তৈরি হয়েছে, এখানে ওর রাইস সেরেমনি হবে। এবার ক্যামেরাম্যান দাদারাও সব চলে এসছে। এবার আমার রুষা কি করছে আমরা দেখি, চলো। এই যে আমার রুষা। বাড়িতে অনুষ্ঠান থাকলে যা হয়, ঘর ভর্তি সব লোক। আমার যা এখন গুড়গুড়িকে নিয়ে এঘর ওঘর করে বেড়াচ্ছে। আজকে দেখো আমার জায়ের ফুল লুকটা, একদম একদম মেয়ের মাই লাগছে। যার অন্নপ্রাশন সে তো চুপ করে বসে আছে, চান করছে ভদ্রভাবে। এবার আরেকজনের কাণ্ডটা একবার দেখো, কি করছে। এখন চারিদিকে শুধু ফটো তোলা হচ্ছে। আর এদিকে আমার বাড়িতে ঘরের মধ্যে চাঁদের হাট বসেছে। আরে দাঁড়াও, ব্লগ করছি দেখো। এই যে চার বোন, মানে আমার চার শাশুড়ি, আমার শাশুড়ি, মেজো শাশুড়ি, সেজো শাশুড়ি, ছোট শাশুড়ি, সব শাশুড়িরা এখন পোজ দিচ্ছে ছবি তোলার জন্য। আর এই পুতুলটাকে আমি সুযোগ বুঝেই সাজাতে শুরু করে দিয়েছি, জানিয়ে এরপর আর পারবো না। ওর এখন অন্নপ্রাশনের আউটফিট রেডি হয়ে গেছে। এই যে ওর মেকআপ আর্টিস্ট ওকে মেকআপ করে দিয়ে চলে গেছে। মেকআপ আর্টিস্ট হচ্ছে আমি। এই যে আমার বৌদি আর দাদাও চলে এসছে, সবাই চলে এসছে। আর আরেকজন এখানে বদমাইশি করেই যাচ্ছে। তারপরেই এলো এই শুভক্ষণ, যার জন্য এত আনন্দ, হই হুল্লোড়, এত মজা, সবই এই অন্নপ্রাশনকে কেন্দ্র করে। আর আমাদের এই রুষা এত কোঅপারেট করবে আমাদের সাথে, আমরা কখনোই ভাবতে পারিনি। এত লক্ষ্মী, এত শান্ত বাচ্চা হয়েছিল। আমরা এরকমও আমাদের সাথে কোঅপারেট করবে, এত পোজ দেবে, এত ছবি তুলতে দেবে, আমরা কখনোই ভাবতে পারিনি। আমি একটু আশীর্বাদ করব। এটা হচ্ছে 8 মাস হলে এই যে আমার বর দূরে দাঁড়িয়ে, আমরা আবার অজান্তেই ম্যাচিং করে ফেলেছি দুজনে। এবার সবাই মিলে ঘুরু করতে বেরোবো রুষাকে নিয়ে, আর ফুল তবে নাচানাচি করবো। মোট কথা, আমাদের আনন্দ করার একটা বাহানা চাই। আনন্দ করার সুযোগ পেলে আমরা একটুও ছাড়ি না। তারপর তো নাচতে নাচতে ক্লান্ত হয়ে লাঞ্চ টাঞ্চ করে আর একটু রেস্ট নিতে পারিনি, সঙ্গে সঙ্গে মেকআপ আর্টিস্ট চলে এসছে। তারপর রেডি হয়ে সোজা ভিলায়। ওদিকে দেখো আমার ছেলেকে,
গিয়েই পাপড়ি চাট খেতে বসে গেছে। এইবার দেখো মজার কাণ্ড। আমি আর আমার বর ছবি তুলতে দাঁড়িয়েছি, সে তো একদমই ছবি তুলতে চায় না, এমনভাবে দাঁড়ায়, এমনভাবে পোজ দেয় যেন আমরা ভাই বোন। পাসপোর্ট সাইজ ছবি তুলতে দাঁড়িয়েছি, তাও মুখ টুক বিগড়ে কোনো রকমের ছবি তুলতে পেরেছি যদিও। আচ্ছা, কার কার বর এরকম হয় যে একদমই ছবি তুলতে চায় না, আমাকে একটু জানিও তো। তারপর সোজা চলে এলাম খাবার টেবিলে, ছেলেকে খেতে বসিয়েছি, সাথে আমিও খেয়ে নিয়েছি। তাকাও একটু, দেখি লাস্ট ব্যাচ দিদিরা। আমি আগেই খেয়ে নিয়েছি, খুব ভালো করেছি না, আমার এই বান্দরপোনার জন্য খেয়েছি আমি। লাস্ট ব্যাচ চলছে এখন। সারাদিন খাটাখাটি করার পর প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, এখন আর একটু এনার্জি নেই যে ব্লগ করবো। এখন মনে হচ্ছে এই আভূষণ কখন খুলে বাড়িতে যাবো, গিয়ে রেস্ট করবো, মানে শুয়ে পড়বো। কিন্তু ঘরের যে অবস্থা সেই ভেবেই আমার চিন্তা হচ্ছে যে কী করে আবার সব পরিষ্কার করবো, কী করে সব কভার করবো ঠিকঠাকভাবে। যাই হোক, আজকে তো কোনো রকম কিছু করবোই না, জাস্ট গিয়ে শুয়ে পড়বো। কালকে উঠে আমার রুষা কী গিফট পেলো না পেলো সব তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? এখন আমি টাটা এখনের জন্য, এখন আর আমার এনার্জি নেই, পুরো ব্যাটারি লো। বাই বাই, গুড নাইট, টাটা। পরের দিন সকালে এই দেখো আমার রুষাকে শুধু হাসি হাসি করছে। এই যে আমার রুষার অন্নপ্রাশনের সব গিফট এখানে হাজির হয়েছে। এবার আমরা সবাই মিলে জড়ো হয়েছি এগুলো সব ওপেন করব বলে। চলো দেখা যাক কি আছে না আছে। যে প্রথমেই খোলা হচ্ছে একটা বড় টেডি বিয়ার। এটা মনে হয় এসি ব্ল্যাঙ্কেট না? সবাই মিলে বসেছি, এটাই একটা মজা। খুলতে হবে না, সব দেখো, দেখে রেখে দাও সাইড। ফ্লাক্স, এটা টিফিন বক্স। এই রাইস কুকারটা অনেক কাজে লাগবে, এখন মোমো বানাবো আমরা, একটু মোমো বানাতে পারবো। আবার সেম পিঙ্ক কালারের টেডি, ওকে এতক্ষণ আটকে রেখেছিলাম, আবার বেরিয়ে এসছে গুন্ডা। ওর সামনে খোলা যাবে এগুলো? ও মা, বাহ, খুব সুন্দর, কি সুন্দর ডান্সিং ফ্রকটা। টয় পেলো না? ওমা, টকিং টম দেখ বাবান, ধনু পেয়েছে টকিং টম। বাহ, কি সুন্দর, খুব সুন্দর এটা হয়েছে। এগুলো সব ক্যারি করার ব্যাগ, সব জিনিস কিট ক্যারি করার, খুব সুন্দর। কাঁসার থালার পার্ট, কাঁসার থালা, গ্লাস, বাটি, ওদিকে কলসি না, কলসি না ঘটি জানি না কি বলে ওটাকে। আচ্ছা, এবার স্টিলের আছে। আমরা পেতল কাঁসারের দোকান দিয়েছি, পেতল কাঁসারের দোকান দিয়েছি, কেউ নিলে বলবে বিক্রি করে দেবো, এত আছে। সব গিফট খোলার পর এখন ঘরের এই সুন্দর অবস্থা, সবাই বসে আছে।
এই যে আমার শাশুড়ি মা, মাসি শাশুড়ি, সব মাসি শাশুড়ি, কাকি, আমার জায়ের মা, কাকিমা সবাই বসে আছে। এই অবস্থা আমাদের ঘরের এখন, দারুণ অবস্থা। এখন সব সোনার উপর কালেকশন দেখা হচ্ছে বসে। এই যে প্রথমেই দেখা হলো সুন্দর ব্রেসলেট। বাহ, কি সুন্দর মিনা করা। বাহ মা, এটা কে? এটা দারুণ সুন্দর। ও মা, নেক্সট কি বেরোয় দেখি। এই আরেকটা ব্রেসলেট। এই যে আরেকটা বাহ, খুব সুন্দর। হ্যাঁ এটাও সুন্দর আবার বালা, অনেক ভালো তুই দেখি আমাকে দেখো বজরংবলী উইথ লকেট, উইথ চেন। বাহ, খুব সুন্দর। একটা তোরা তুই খাচ্ছিস? বাহ, বাজু। না না এটা মনে হচ্ছে ইয়ে হ্যাঁ বাহ, আংটি সুন্দর। আসলে ভালো দেখতে কি করে বুঝতে জায়গা হুগলি রানী পরে নিয়েছে আংটি। বাহ, চেন, ছোট চেন সুন্দর। তুই আমার খিঁচাচ্ছিস কেন? দেখি। এইটা রিনা বৌদি দিতেছে বাহ, এটাও একটা বাজু। বাহ, খুব সুন্দর। এই একটা ইয়ারিং পেয়েছে, খুব সুন্দর। বাহ, এই বাবাটাই সুন্দর এটা খুব সুন্দর। এই রূপ আছে এই যে ঝুনঝুনি এই যে ঝুনঝুনি। ও মা, সৌদার কি দিছে আমার? এই পরে না পর। বাহ, সুন্দর আংটি, শঙ্খের ডিজাইন। এখন যা বাহ মা, কি সুন্দর। গোপালের লকেট। বাহ, এই দিয়ে কান ফোটাতে পারবে হ্যাঁ হ্যাঁ, কান ফোরানোর পর এটা পড়তে পারবে ফার্স্ট টাইম। বাহ, সুন্দর। এই আরেকটা চেন। বাহ, বাজু। মনে হচ্ছে না বাহ, খুব সুন্দর আংটিটা। এটা ছেলেদের Stone। আংটি আবার বালা। বাহ, এই একটা আংটি বাহ, সুন্দর। এটা কি দোকান দেখো তো এই একটা চেন, আবার সেম ডিজাইনের চেন। বাহ, ওগুলো না আবার চেন, আবার চেন, আবার চেন সেম। বাহ, আবার একটা ঝুমঝুমি। উপর দিছে। এটা ওর দিদা দিয়েছে রুষাকে। ও, হারটা দাদান দিয়েছে, আর এটা হচ্ছে দিদা দিয়েছে। এই যে এই একটা পেন্ডেন্ট পেয়েছে। বাহ, এইটা একটা সরস্বতী পুজোতে শাড়ি পেন্ডেন্ট। যে এই চামচটাও দিদুন দিয়েছে। দিদুন এই চামচটা দিয়ে দাদু আর দিদুন মিলে পায়েস খাইয়েছে। এই যে এই চেনটা দিয়েছে জেঠু, আর এই নজর ফলটা দিয়েছে ওর বড় মা। আর আর বালাটা কে দিয়েছে? বালাটা দিয়েছে বাবা, না না দাদু, দাদু। দাদু দাদু। আমাদের রুষাকে তোমরা অনেক আশীর্বাদ করো, অনেক ভালোবেসো। আর আমার এই ব্লগটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও।